হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল ইনফ্রা আপডেটস। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে কোথায় এসেছি। দ্য ওজি টেক হাব অফ কলকাতা, সল্টলেক সেক্টর 5। আর আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্টস, কমার্শিয়াল পার্কস কভার করতে এসেছি। তার মধ্যে সবথেকে ক্রুশিয়াল হলো WTC এনডিটা। আর তাছাড়াও তৈরি হচ্ছে মার্লিন সামিট ইমামি বিজনেস বে। চলুন ভিডিওটা দেখুন, এনজয় করুন। এখন আমি দাঁড়িয়ে আছি টেকনোপলিসের কাছে। আর টেকনোপলিসের জাস্ট কাছেই তৈরি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটা আজকে আমার ফার্স্ট কভারেজ থাকবে এই ভিডিওতে। আর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আপনারা জানেন একটা ক্রুশিয়াল কমার্শিয়াল প্রজেক্ট কলকাতার জন্য, তো সেটাই আজকে কভার করব। তাছাড়াও আছে আরও দুটো প্রজেক্ট, যেটা হচ্ছে মার্লিন সামিট আর ইমামি বিজনেস। লাস্ট দুটো ভিডিও করেছিলাম নিউ টাউনে দুটো প্রজেক্টের উপর, একটা হচ্ছে বেঙ্গল সিলিকন ভ্যালি আর একটা হচ্ছে ফিনটেক হাব। নিউ টাউনে তো কভারেজ হলো, বাট সল্টলেক সেক্টর 5ও পিছিয়ে নেই প্রজেক্টের মাধ্যমে। আর তার মধ্যে সব থেকে ক্রুশিয়াল প্রজেক্ট হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এনডিটা, নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি। এই প্রজেক্টটা কলকাতার কমার্শিয়াল ল্যান্ডস্কেপকে পুরো চেঞ্জ করে দিতে চলেছে। আর আইটি হাব তো কলকাতার আপনারা জানেন সেক্টর 5, আর এখন আপকামিং নিউ টাউন। বাট এই প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট ইন টার্মস অফ কমার্শিয়াল ডেভেলপমেন্ট অফ কলকাতা। ওই যে সামনে ওইখানে যে সিগন্যালটা দেখা যাচ্ছে ওখানে টেকনোপলিস। আর এইদিকে ক্যামেরাটা ঘোরালে এদিকে টেকনোপলিসের যে বিল্ডিংটা। আর আমার সামনেই অম্বুজা নিউটিয়া ইকো স্টেশন। আর তার পেছনেই দ্য ম্যাগনিফিসেন্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অফ কলকাতা সেক্টর 5, WTC এনডিটা ফেজ 1, যেটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তো আর বেশি দেরি না করে চলুন বিল্ডিংয়ের সামনে যাওয়া যাক, আর ভালো করে কভারেজ করার চেষ্টা করবো আজকের সেক্টর 5 ফাঁকা অফিস পাড়া। আর ওয়েদারটা আজকে দারুণ, মেঘলা আকাশ। আর এরকম করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে। আন্ডার কনস্ট্রাকশন ফেজ 1। আর কিছুক্ষণের অপেক্ষা, আমি ক্যামেরাটা জাস্ট ঘোরাবো আর WTC আপনারা দেখতে পাবেন। চলে এলাম রাস্তার এই পারে, কারণ এদিক থেকে WTCর ভিউটা ভালোভাবে আমি নিতে পারবো। আমি আর বেশি অপেক্ষা করাবো না, কারণ আমি জানি যে আপনারা উদ্গ্রীব হয়ে আছেন WTCর ভিউ দেখার জন্য। ফার্স্ট টাইম এরকম ভিউ ইউটিউবে আসছে, অনলি অন বেঙ্গল ইনফ্রা আপডেটস। তো এই জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই দরকার। ক্যামেরাটা ঘোরাচ্ছি, বিহোল্ড। অ্যান্ড হিয়ার ইজ দি WTC এনডিটা ফেজ 1। নিচে কিছু ওয়ার্কার্সরা কাজ করছে, আর উপরে গ্লাস ক্ল্যাডিংয়ের কাজ অলমোস্ট ডান সব ফ্লোরসে। অলমোস্ট 15 to 20 ফ্লোরস হবে। এটা ফেজ 1 জাস্ট। এখানে এদিকেরও গ্লাস ক্ল্যাডিংয়ের অলমোস্ট কাজ ডান। তো কীরকম লাগছে ভিউটা WTC এনডিটার ফার্স্ট টাইম অন ইউটিউব, অবশ্যই কমেন্ট করে জানান। আর এখানে মোস্ট প্রবাবলি ফেজ 2 এর কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, জাস্ট এই বিল্ডিংটার পাশেই। এটা ডেভেলপ করছে মার্লিন গ্রুপ আরিয়া রিয়েলিটি ইন অ্যাসোসিয়েশন উইথ এনডিটা, নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি। তো এটা জাস্ট ফেজ 1, যেটা এই বছরের শেষে চালু হয়ে যাওয়ার কথা। আর তার পেছনেই ফেজ 2 এর কাজ, গ্রাউন্ড ওয়ার্ক চলছে। আর একটা ভিউ অফ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এদিক থেকে লেফট সাইড। কি দুর্দান্ত লাগছে গ্লাস ক্ল্যাডিংয়ের, এইটা রিফ্লেক্ট করছে পুরো সারাউন্ডিংসটাকে, স্কাইসগুলোকে। আর আজকে ওয়েদারটাও খুব ভালো, যেরকম বললাম মেঘলা আকাশ। WTCর অপোজিটেই ওটা অ্যাডভান্স ইনফিনিটি বিল্ডিং, যেখানে বন্ধন ব্যাংক আছে। আর এদিকে হচ্ছে, এটা আগে ছিল ভিডিওকন বিল্ডিং গাইজ। তো এখানে কিছু প্রায় 1.5 বছর আগে আমি এসেছিলাম যখন, তো এখানে আরও দুটো টাওয়ার এইভাবে ছিল। তো সেগুলোকে ডেমোলিশ করে দেওয়া হয়েছে কমপ্লিটলি। শুধু এই টাওয়ারটাকে রেনোভেট করে আর রিস্টোর করা হচ্ছে। আর বাকি যেগুলো হবে, এটা ব্রাউনফিল্ড কনস্ট্রাকশন বলে এটাকে, মানে এক্সিস্টিং স্ট্রাকচারটাকে মডিফাই করে আবার নতুন করে লাইক রিনোভেট, রিস্টোর করে আর স্ট্রাকচারালি ইমপ্রুভ করে বেটার করা হচ্ছে। তো এটা হচ্ছে WTC ফেজ 1 যেরকম বললাম। আর তার পাশে হবে WTC ফেজ 2, যেখানে একটা 5 স্টার হোটেল হওয়ার কথা। আমি যেমন ভিডিওর উপরে উপরে রেন্ডার্সগুলো, আর্টিস্ট ইমপ্রেশনগুলো দিয়ে দিই, সেরকম আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো কীরকম লাগবে। আর এই যে এখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বাই মার্লিন গ্রুপ অ্যান্ড আরিয়ান রিয়েলিটি, এখানে এরকম সুন্দর ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট চলছে এখানে। খুব হাওয়া দিচ্ছে আজকে, মেঘলা আকাশ, কলকাতার সানডে আজকে।
আর বলে রাখা ভালো যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কেন এত ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট কলকাতার জন্য, কারণ এটা জাস্ট একটা নর্মাল আইটি পার্ক নয়। যেমন আমরা বুঝি নর্মাল আইটি পার্কে মানে একটা বিল্ডিং যেখানে কোম্পানিজরা এসে রেন্ট নেয়, আর সেটা 50,000 স্কোয়ার ফিট 1 লাখ স্কোয়ার ফিট যেরকম যেরকম রিকোয়ারমেন্ট থাকে রেন্ট নেয়। বাট WTC নামই বুঝতে পারছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটা নিউ ইয়র্কে হেডকোয়ার্টার। আর এরকম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ইন্ডিয়াতে তো আসেই, আর ওয়ার্ল্ডে 320+ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার্স আছে, আর এটা অ্যাক্রস 100 কান্ট্রিজে স্প্রেড আউট। তো এই প্রতিটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাকচুয়ালি ইন্টারকানেক্টেড। আর এই জন্য এর ইম্পর্টেন্সটা এত বেশি যে কলকাতার মার্কেট, মানে কলকাতা তো শুধু আইটি মার্কেট এটা ভাবলে ভুল হবে। কলকাতাতে হেভি ইঞ্জিনিয়ারিং আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর ইলেকট্রনিক্স আর MSMEরও একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট শেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল ধরে রাখে MSMEতে। তো এইসব সেক্টরে যে যারা কাজ করে, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন, তো তারা কানেক্ট হয়ে যাবে 322 ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের থেকে সাথে। আর এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যারা অফিস নেবে তো সেই সুবিধাটা পাবে, যেটা অন্য নর্মাল আইটি পার্কে হয়তো অন্যভাবে হয়, বাট আমার অত আইডিয়া নেই। বাট এরকম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বেসিক্যালি যেমন বললাম 320+ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড কানেক্টেড হয়ে যাবে। আর এই আমাদের কলকাতার একটা ফার্স্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট। অলরেডি এই ফেজ 1-এ 55,000 স্কোয়ার ফিট একটা নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রেন্ট বা লিজ নিয়ে নিয়েছে। তো তার অলরেডি একটা ট্রানজ্যাকশন কমপ্লিটেড। তো এটায় ধরে নেওয়া যায় মোটামুটি 10 to 12 লাখ স্কোয়ার ফিট অফ আন্ডার কনস্ট্রাকশন এটা ফেজ 1-এ। আর টোটাল যে কনস্ট্রাকশন হবে কমার্শিয়াল, কারণ এটা শুধু অফিসও নয়, 5 স্টার হোটেল প্লাস আরও কমার্শিয়াল যে বিল্ডিংগুলো হবে, টোটাল 35 লাখ টু 5 মিলিয়ন স্কোয়ার ফিট, মানে 50 লাখ স্কোয়ার ফিট টোটাল। এই এতটা হচ্ছে ডেভেলপমেন্ট হবে 50 লাখ স্কোয়ার ফিট, মানে বুঝতে পারছেন যে এই প্রজেক্টটা কতটা বড়। আর এটার ইনভেস্টমেন্ট হচ্ছে 1500 crores। তো এরকম ইনভেস্টমেন্টের প্রজেক্ট কলকাতার পুরো কমার্শিয়াল ল্যান্ডস্কেপকে পুরো বদলে দিতে চলেছে। আর মার্লিন গ্রুপের এটা একটা প্রজেক্ট, কমার্শিয়াল ফ্ল্যাগশিপ প্রজেক্ট। আর মার্লিন গ্রুপের এর পরেই আরেকটা প্রজেক্ট দেখবো, যেটা হচ্ছে মার্লিন সামিট। তো এই যে WTC এনডিটা, যারা সল্টলেকে কাজ করেন তারা তো এই এরিয়াটা ভালো করেই চিনবেন। যেরকম দেখালাম যে এদিকে অ্যাডভান্স ইনফিনিটি টেক পার্ক, আর আমি চলে এলাম WTCর এই এন্ডে। এই যে এই বিল্ডিংটা দেখলাম একটু আগে। আর যেরকম বলেছিলাম 300+ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটা যে কাউন্ট আমি বললাম, তো সেটার সাথে কানেক্টেড হয়ে যাবে আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অফ কলকাতা, WTC এনডিটা। WTCর ব্যানারগুলো সব লাগানো, হেভি লাগছে এখানে। যেরকম বলেছিলাম যে এখানে যে কোম্পানিজগুলো থাকবে সেগুলো গ্লোবালি কানেক্টেড হয়ে যাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারগুলোর সাথে। WTC যেটা হেডকোয়ার্টার্স নিউ ইয়র্কে, সেটার সাথেও কানেক্টেড হবে অ্যালং উইথ 320 আদার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এই যে ভেতরের কনস্ট্রাকশন আপডেট। এই বিল্ডিংটা, এখানে দুটো বিল্ডিং ছিল এরকমই কানেক্টেড এই টাওয়ারের সাথে, সেগুলো ডেমোলিশড। তো এখানে নতুন টাওয়ার হবে, আর পাশে অনেকটা বড় জায়গা আছে যেখানে টাওয়ার হবে। অনন্তরা হোটেল আসার কথা, 5 স্টার অনন্তরা হোটেল। তো এখানে সল্টলেক সেক্টর 5 মেজর 5 স্টার হোটেল পেয়ে যাবে, ফার্স্ট 5 স্টার হোটেল। তো এখানে প্লটটা এন্ড হচ্ছে আই গেস সামনে। তো এটা একটা এন্ট্রি গেট, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে দিক থেকেও। না, ওইখান অবধি ব্যানার আছে, তো আই গেস ওইখান অবধি হবে। মোটামুটি 7 to 8 একর্স বা 10 একর্সের মতো এরিয়া আছে, তাই জন্য এত বড় প্রজেক্ট। 5 মিলিয়ন স্কোয়ার ফিট, মানে 50 লাখ স্কোয়ার ফিটের পোটেন্সিয়াল কনস্ট্রাকশন হোল্ড করছে এই প্লটটা। তো এখন অবধি তো মাত্র হয়তো 5 to 10 লাখ স্কোয়ার ফিটের হবে। এই যে অ্যাডভান্স ইনফিনিটি বিল্ডিং আইটি পার্ক, তার অপোজিটেই WTC। তো WTCর সেগমেন্টটা এতটা অবধি। তো এরপর চলুন মার্লিন দ্য সামিটের কাছে যাওয়া যাক, আর তার পাশে আরেকটা ইমামি বিজনেস বে। তো মার্লিনের সেকেন্ড প্রজেক্ট এই ভিডিওতে কভার করি, চলুন। মার্লিন দ্য সামিটের দিকে হাঁটা লাগিয়েছি, আর যেতে যেতে চোখে পড়লো রাইট সাইডে একটা বিল্ডিং, আর একটা কমার্শিয়াল প্রজেক্ট
কিন্তু কোনো নাম দেখতে পাচ্ছি না। তো মোটামুটি 10 ফ্লোরসের একটা কমার্শিয়াল প্রজেক্ট। তো এটাও আর একটা কমার্শিয়াল প্রজেক্ট হবে, এখানে হচ্ছে সল্টলেক সেক্টর 5-এ। তো দেখিয়ে দিলাম এটার আপডেট। মোটামুটি 10 ফ্লোরস অবধি উঠে গেছে এটা, আর উপরে তো হবে না, এটা 10 ফ্লোরসই ম্যাক্সিমাম লাগছে এখানে। এই যে সেই বিল্ডিংটা, অলমোস্ট 10 ফ্লোরস, বাট কোনো নাম দেখতে পাচ্ছি না কোন ডেভেলপার। গেটটা বন্ধ, আর বাইরে কোনো ব্যানারও নেই যে কোন ডেভেলপার ক্রিয়েট করছে এটা। জেসিবি আসছে, তো নয়েজ হচ্ছে একটু বেশি। আমি মনে হয় ইমামি বিজনেস বে দেখতে পাচ্ছি এটা ট্রেনটা, আর তার পাশেই থাকবে মার্লিন দ্য সামিট। তো অলমোস্ট চলেই এসেছি। এটা হচ্ছে ইমামি বিজনেস বে, আপকামিং টেক পার্ক অফ সেক্টর 5, কলকাতা। সামনেই ম্যাগনিফিসেন্ট ভিউ অফ দ্য 2 টল টেক পার্কস অফ সেক্টর 5। খুব দুর্দান্ত লাগছে এই দুটো টাওয়ার, মার্লিন দ্য সামিট আর ইমামি বিজনেস বে পাশাপাশি। কি মারাত্মক লাগছে আর কি গ্র্যান্ড স্কেল লাগছে দুটো একসাথে হচ্ছে। ক্যামেরাটা ঘোরাচ্ছি, জাস্ট দেখুন। অ্যান্ড হিয়ার ইউ গো গাইজ, ফার্স্ট টাইম অন বেঙ্গল ইনফ্রা আপডেটস, Merlin the Summit and Imami Business Bay. ইমামি বিজনেস বে আর মার্লিন দ্য সামিট পাশাপাশি, কি ম্যাগনিফিসেন্ট আর কি গ্র্যান্ড লাগছে। ক্যামেরায় জানি না কতটা বোঝা গেল, বাট সামনে থেকে আরও বেশি গ্র্যান্ড লাগছে আই গেস। তো যখন এই দুটো টেক পার্ক, মানে মার্লিন দ্য সামিট তো টপড আউট হয়েই গেছে, ক্যামেরাটা ঘোরাবো আবার যখন এক্সপ্লেন করবো মার্লিন দ্য সামিটের প্রজেক্টের ব্যাপারে। আর ইমামি বিজনেস বে অলমোস্ট লাইক রাইজিং, এটাও কিছুদিন পর টপ আউট হয়ে যাবে। তো মার্লিন দ্য সামিট হচ্ছে টলেস্ট টেক পার্ক অফ সেক্টর 5, অ্যান্ড অলসো আই থিঙ্ক কলকাতাতেও টলেস্ট টেক পার্ক। কারণ আইডিয়াল ইউনিক সেন্টার যেটা ইএম বাইপাসে ছিল, সেটা এখন লাইক কাইন্ড অফ স্টলড হয়ে গেছে, মানে কিছু ইস্যুসের জন্য। আর ওটা টলেস্ট টেক পার্ক হতো, বাট মার্লিন দ্য সামিট হচ্ছে এখন অবধি আন্ডার কনস্ট্রাকশন টলেস্ট টেক পার্ক অফ সেক্টর 5 হয়ে যাবে। বাট শীঘ্রই কেভেন্টার 1, যেটা দিবা আগে হচ্ছে, তো ওটাও 39 ফ্লোরসের। তো এনিওয়েজ লাইক ওটা তো কলকাতায়, বাট সেক্টর 5-এ টলেস্ট টেক পার্ক হচ্ছে মার্লিন সামিট। এই যে মার্লিন দ্য সামিটের কনস্ট্রাকশন, 27 ফ্লোরসের এই আইটি পার্ক বা কমার্শিয়াল পার্ক বা টাওয়ার অলরেডি টপড আউট। সুপার কনস্ট্রাকশন স্পিড, 2 বছরে এরকম হয়ে গেল এতটা। আর তার পাশে ইমামি বিজনেস বে। মাত্র 1 একর এরিয়ার মধ্যে এত টল টেক পার্ক করেছে, তো এটা একটা কমেন্ডেবল কনস্ট্রাকশন। আর ইমামি বিজনেস বেরও অলমোস্ট 1 একরের উপরে হচ্ছে এটা। মার্লিন দ্য সামিট জাস্ট মিডিয়া সিটির জাস্ট অপোজিটেই এটা। এটার টোটাল স্পিড হচ্ছে, স্প্রেড অফ এরিয়া হচ্ছে 5 লাখ স্কোয়ার ফিট, 5 to 5.5 লাখ স্কোয়ার ফিট। আর 27 ফ্লোর যেরকম বললাম, এটাও ডেভেলপ করছে মার্লিন মার্লিন গ্রুপ। তো তাদের আরেকটা প্রজেক্ট, এটা অ্যাকচুয়ালি WTC চালু হওয়ার আগেই এটা কনস্ট্রাকশন স্টার্ট হয়ে গেছিলো 2023-তে আই গেস। তো তাই জন্য এত টপড আউট হয়ে গেছে। আর এটাতেও দেখছি গ্লাস ক্ল্যাডিংয়ের কাজ অলরেডি স্টার্টেড। তো বেসিক্যালি ওইখান থেকে যেখানে গ্লাস ক্ল্যাডিংটা হচ্ছে, সেখানেই হচ্ছে অফিস স্পেস স্টার্ট হচ্ছে। কারণ যেহেতু ছোটো এরিয়া আর অনেকগুলো অফিসেস থাকবে, তো এইগুলো সব হচ্ছে পার্কিং জোন। বেসিক্যালি 6 ফ্লোরস আই থিঙ্ক পার্কিং জোন, 1 2 3 4 5 6। আর কিছু কমার্শিয়াল, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর অবধি কমার্শিয়াল, আর তারপরে 4টে ফ্লোর হচ্ছে পার্কিং স্পেস। আর এইখানে হচ্ছে গ্লাস ক্ল্যাডিং যেখান থেকে স্টার্ট হয়েছে, মোটামুটি 20 ফ্লোরস হবে কমার্শিয়াল স্পেসের জন্য, অফিস স্পেসের জন্য। আর এত বড় ক্রেন আমার মাথার উপরে, ওয়াও! এত লম্বা বিল্ডিং ক্যামেরাতে ফিটও হচ্ছে না, কারণ স্ট্রিটটা খুব ছোটো, আর কোনো ভিউ নেই। ওয়াইড অ্যাঙ্গেল ভিউতে দেখাবো। আমি অপোজিট এন্ডে তাও এলাম। এই যে এখন আপনারা ভালো করে গ্লাস ক্ল্যাডিংয়ের কাজটা স্টার্ট হয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছেন এখানে। আর এখানেও কিছু ওরা শিটস বসাচ্ছে, যেটা পার্ট অফ দ্য ডিজাইন। তো আশা করি এটাও খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এই বছরের এন্ডে। আর এটা আনলক করে দেবে কলকাতার কমার্শিয়াল মার্কেটে 5 লাখ স্কোয়ার ফিট অফ কমার্শিয়াল স্পেস। আই থিঙ্ক এটা গ্রেড এ অফিস স্পেস হবে, IGBC গ্রিন সার্টিফাইড বিল্ডিং এটা। 27 ফ্লোরস, 5 লাখ স্কোয়ার ফিট। মার্লিন গ্রুপ এর আরেকটা অসাধারণ প্রজেক্ট।
গাইজ এতক্ষণ অবধি ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এখনও আছে ভিডিও, কারণ ইমামি বিজনেস বের সামনেই দাঁড়িয়ে। বাট মার্লিন দ্য সামিট আর WTC লেটেস্ট আপডেট আপনাদের সামনে ফার্স্ট টাইম বেঙ্গল ইনফ্রা আপডেটসে। তো এটার জন্য একটা লাইক তো হবেই, আর কমেন্টও। এই যে ইমামি বিজনেস বে কনস্ট্রাকশন আপডেট, ফ্রন্ট ভিউ, 22 ফ্লোরসের এই বিল্ডিং ইমামি গ্রুপের থেকে তৈরি হচ্ছে কমার্শিয়াল স্পেস, যেখানে F&B অপশনস, ফুড অ্যান্ড বেভারেজেস, উপরে জগিং ট্র্যাক, ক্রিকেট টার্ফ, সকার টার্ফ, আর তার সাথে অফিস স্পেস তো আছেই। তো ইমামি বিজনেস বের পাশেই উকি মারছে মার্লিন দ্য সামিট। তো এই দুটো প্রজেক্ট 1 মিলিয়ন স্কোয়ার ফিট কম্বাইন্ড সল্টলেক সেক্টর 5কে দিতে চলেছে। আর এতে অলরেডি কলকাতায় হচ্ছে কমার্শিয়াল গ্রেডের স্পেসের এখন মানে কি বলবো যে সাপ্লাইটা কম, তো এটার জন্য অনেক কোম্পানি লিজও নিতে পারছে না। তো এটা মাস্ট নিডেড। সল্টলেক সেক্টর 5-এ তো কতদিন হয়ে গেল কোনো প্রজেক্ট মানে হয়নি, যা আছে সব পুরনো টেক পার্ক যেগুলো হয়েছিল, গোদরেজ, অ্যাডভান্স ইনফিনিটি, ওখানেই সব লিজিং চলছিল। বাট এই দুটো প্রজেক্ট পুরোপুরি অ্যাড করতে চলেছে 1 মিলিয়ন স্কোয়ার ফিট অফ অফিস স্পেস, কমার্শিয়াল স্পেস, আর তার সাথে WTC এনডিটা তো আছেই। এটা তো একটা ক্রুশিয়াল প্রজেক্ট ফর সেক্টর 5। একদম টপ ফ্লোর, গুনে বলছি কতটা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। ও আই থিঙ্ক এটাও টপ হয়েই গেছে আই গেস। আর হয়তো একটা কি দুটো ফ্লোর ম্যাক্স, আন্দাজ করছি আমি 20 ফ্লোরস হয়ে গেছে। তো ইমামি বিজনেস বের আপডেট আজকের ভিডিও। থার্ড আইটি টাওয়ার বা আইটি পার্ক, পাশে এরকমই একটা হাইটের বিল্ডিং, ইমামি বিজনেস বে আর মার্লিন দ্য সামিট। আর ওইদিকে মিডিয়া সিটি দেখালাম। তো এই জোনটা একটা মেগা কমার্শিয়াল জোন হয়ে যাবে সল্টলেক সেক্টর 5-এ। দুর্দান্ত ব্যাপার। এখানে লাইক অন্তত 15 থেকে 20 হাজার এমপ্লয়িজরা কাজ করতে পারবে যখন কোম্পানিজরা লিজ নিয়ে নেবে। এই যে ইমামি বে বিজনেস বে এখানে সাইড ভিউ এটা। তো আই থিঙ্ক অলমোস্ট টপড আউট। গাইস ভিডিও তো এতক্ষণ এন্ড হয়ে যাওয়ার কথা ছিল, বাট আমি একটা দূর থেকে একটা টেক পার্ক বা একটা কাইন্ড অফ কমার্শিয়াল বিল্ডিং কনস্ট্রাকশন দেখতে পেলাম। তো আমি এদিকটা এসে দেখার চেষ্টা করছিলাম যে আদৌ এখানে কনস্ট্রাকশন হয়ে গেছে না এটা স্টপড হয়ে গেছে না এটা হচ্ছে এখনও চলছে। তো দূর থেকে লাগছিলো যেরকম অ্যাবান্ডেন্ট, আর কোনো পোস্টার্স বা বোর্ডসও নেই যেটায় বোঝা যাচ্ছে এটা কোন কোম্পানি বিল্ড করছে এই প্রজেক্টটা। তো বাট দেখলাম যে ভেতরে কিছু লোক আছে যেখানে কাজ করছে, আর এটা অলমোস্ট লাইক টপড আউট। তো এই বিল্ডিংটা, তো আপনারা যদি জানেন যারা সল্টলেক সেক্টর 5 থেকে দেখছেন, তারা যদি জানেন কমেন্টে অবশ্যই জানান যে এটা কোন বিল্ডিং। আমি ক্যামেরাটা ওদিক থেকে ঘোরাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কোন বিল্ডিং। আর এইটা হচ্ছে shaadi.com-এর অফিসের জাস্ট পাশেই এটা একটা অফিস আছে এখানে। তো তার পাশেই আর অপোজিট হচ্ছে সাই জলপান জাংশনের খাবারের দোকান। তো তার অপোজিটে হচ্ছে এই বিল্ডিংটা। তো দেখে লাগছিলো এটা স্টপড হয়ে গেছে, বাট ভেতরে কিছু কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি শুনতে পাচ্ছি আওয়াজ, আর কিছু লোকও আছে। তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইজ এই সেই বিল্ডিংটা, এটাও বেশ বড় বিল্ডিং। তো এখানে গেট তো বন্ধ, বাট ভেতরে কাজ চলছে, আওয়াজ পাচ্ছি, আর কিছু লোককেও দেখতে পাচ্ছি। তো আপনারা যদি জানেন, আর এই সামনে হলদিয়া পেট্রোকেমিক্যালসের অফিস, একটু দূরেই ওটা, বাট এইটা হচ্ছে এখানে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন যে এটা কিসের কনস্ট্রাকশন হচ্ছে। আর এয়ার ভেন্ট মানে এসির যে ভেন্ট সেটাও হচ্ছে লেগে গেছে। তো অ্যাবান্ডেন্ট হলে লাগছে না যে এটা চলছে, মানে অ্যাবান্ডেন্ট হলে এরকম হতো না কনস্ট্রাকশন, আর কোনো লোকও থাকতো না। কিন্তু স্লো লাগছে কনস্ট্রাকশন, বাট এটা কোন বিল্ডিং আমার আইডিয়া নেই। এটা লাগছে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের হেড অফিস, NIPL বলে। কারণ এই ক্যাম্পাসটা, এই পেছনে যে বিল্ডিংটা আছে এটার পাশেই সেম অ্যাডজয়নিং ক্যাম্পাসে এটা হচ্ছে এই ক্যাম্পাসটা তৈরি হচ্ছে। তো এটা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস, NIPL বলে। তো এটা হচ্ছে সেটার কনস্ট্রাকশন। তো এটা কোনো কমার্শিয়াল বিল্ডিং নয়, বাট রাদার কোনো হেড অফিস বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস। তো এটা হলো আপডেট। তো ভিউয়ার্স কেমন লাগলো এই নতুন ভিডিওটা আপনাদের, যেখানে আমি কভার করলাম মার্লিন দ্য সামিট, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আর ইমামি বিজনেস বে, যেটা সল্টলেক সেক্টর 5-এরই নয়, কলকাতার কমার্শিয়াল ল্যান্ডস্কেপকে পুরোপুরি চেঞ্জ করে দিতে চলেছে উইথ দ্য নিউ অফিস স্পেস সাপ্লাই। আর এটা সল্টলেক সেক্টর 5-এ খুবই কাছাকাছি অবস্থিত। তো এরকমই ভিডিওস পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেঙ্গল ইনফ্রা আপডেটস, আর লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক অ্যান্ড কমেন্টই আমার মোটিভেশন। সো দ্যাটস অল উইথ দিস ভিডিও। স্টে সেফ, স্টে হেলদি, গুড বাই।